হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ত্রিয়াসা, তোমরা দেখছো মল্লিক ব্লগস। আজ যাচ্ছি মধ্যপ্রদেশ যাওয়ারও কারণ রয়েছে। কি কারণ সেটা আমি তোমাদেরকে যেতে যেতেই বলবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন শিয়ালদা যাওয়া যাক। তো ফাইনালি আমি শিয়ালদা পৌঁছে গেছি, আর ফাইনালি 3 ঘন্টা ট্রেন জার্নি করেই পৌঁছালাম শিয়ালদা। এখন আমি শিয়ালদা স্টেশনেই বসে রয়েছি, মন্টুর জন্য অপেক্ষা করছি। ও যেহেতু ক্যানিং লোকাল ধরে আসছে, ওর একটু সময় লাগবে। তো দুই বন্ধু একসাথে মিট করে আমরা যাব হাওড়াতে। তো চলো হাওড়াতে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দুই বন্ধু এখন শিয়ালদা থেকে হাওড়াতে পৌঁছে গেছি, আর হাওড়াতে এসে ফার্স্টে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট, মানে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে উনো খেলছি। আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমরা ভাবছো, আর আমি কিন্তু ফার্স্ট টাইম মধ্যপ্রদেশ যাচ্ছি। আর হুট করে কোনো প্ল্যান নেই, মানে পুরোপুরি বলতে পারো আগের দিন রাতেই বলেছি, আর আমি হুট করেই চলে এলাম। আর কেন এলাম, কী জন্য এলাম, পুরো তথ্য মানে পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে খুলে বলবো। আর এই রকম ব্লগ কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছি, আর এরকম ব্যাপারটাও আমার জীবনে ফার্স্ট টাইম ঘটলো। যাই হোক, যেটুকু আমি পেরেছি তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এখন বাজে 6:30 7টার মতন। আর এই যে দেখতে পাচ্ছ বাক্সে রয়েছে আর চানাচুর স্যার নিয়ে এসেছিলো। আর এখন আমি লেস খাচ্ছি বসে বসে, কারণ সময় তো কাটাতেই হবে সারা রাত। তার জন্য এখন একটু চিপস আর চানাচুর খাচ্ছি। আর নিচে সবাই বসে রয়েছে, ইয়ার্কি ফাজলামি করছে, সেটাই শুনছি। আর নিচে কি হচ্ছে সেটা একটু দেখাই তোমাদেরকে, চলো। তারপরে তোমাদেরকে বলছি আমি মধ্যপ্রদেশ কেন যাচ্ছি আর কি করতে যাচ্ছি, হঠাৎ কেন যাওয়ার কারণ কি বিষয় সব কিছুই বলছি। চলো আগে নিচে কি হচ্ছে দেখাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পরের দিন সকালেও ট্রেনে রয়েছি, এখন বাজে 8:45। তো আমরা আর একটা স্টেশন পরেই নামবো। তো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, মানে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে সবাই এখন ঘুম থেকে উঠছে, ফ্রেশ হচ্ছে। যেহেতু আমরা আর একটা স্টেশন পরেই নামবো, তার জন্য সবাই এখন ফ্রেশ হচ্ছে। তো চলো যাওয়া যাক, স্টেশনে নেমেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি ট্রেন থেকে সবাই নেমে পড়েছি, আর পেছনে মন্টু দাঁড়িয়ে রয়েছে। আর এই যে পাশে দিদিটা আমাদের সাথেই যাচ্ছে ইভেন্টে। দিদি আমাকে বলছে কি করছো, আমি বলছি এই যে ভিডিও বানাচ্ছি, মানে ব্লগ বানাচ্ছি। তো দিদি বললো আমাকেও একটু দেখাও, তো তাই দেখিয়ে দিলাম। যাই হোক, স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আর অনেকটা রাস্তা আসার পর একটা হোটেলে দাঁড়ালো, আমরা সকালের ব্রেকফাস্টটা করব। অনেকটা রাস্তা বলতে 4 ভাগের 1 ভাগও আসিনি। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট করার জন্য এই যে হোটেলে রয়েছি। এখন আমরা আলু পরোটা খাবো। আর এধারে স্যার বসে রয়েছে, আর এদিকে মন্টু মুখ লুকাচ্ছে, কারণ এরকম ইভেন্টে ও যেরকম ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। তো ওর খুব লজ্জা লাগছিল, তাই ও মুখ দেখাচ্ছিল না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি।
ফাইনালি পাহাড়ি রাস্তায় 3 ঘন্টা গাড়ি জার্নি করে পৌঁছে গেলাম যেখানে আমাদের ইভেন্টটা রয়েছে। তার পাশেই আমাদেরকে হোটেল দেওয়া হয়েছিল। ওই হোটেলে পৌঁছে গেলাম আর হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। আর সবাই আমরা মেয়েরা একটা রুমে ছিলাম। এই যে সবাই এখন খেতে বসে পড়েছি, তাই তোমাদেরকে হালকা করে শেয়ার করে দিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু যেখানে আমাদের ইভেন্টটা রয়েছে ওখানেই আমরা একটু গিয়েছিলাম, কারণ ওখানে কে কোথায় দাঁড়াবো, মানে যেহেতু নাচের একটা ইভেন্ট রয়েছে আমাদের এখানে, দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কার কোনখানে পজিশন রয়েছে, মানে কে কোনখানে দাঁড়াবে সেটাই একটু দেখিয়ে দিচ্ছে। আর আমি খুবই নার্ভাস, কারণ এরকম ইভেন্টে ফার্স্ট টাইম আমি প্রোগ্রাম করতে এসেছি। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু স্কুল কলেজে প্রচুর নেচেছি, এমনকি পাড়ার কালী পুজোতেও নেচেছি, এমনকি এখন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি নাচ পোস্ট করি। কিন্তু এভাবে কোনো ইভেন্টে আমি কোনোদিনও নাচিনি, তাই আমার মনের মধ্যে কিন্তু খুবই ভয় কাজ করছে, মানে বলতে পারছি না। ফার্স্ট টাইম এভাবে ইভেন্টে এসেছি। আর এই ইভেন্টটা কিন্তু মেনলি রয়েছে একটা মারোয়ারিদের এঙ্গেজমেন্ট পার্টির ইভেন্ট। ফাইনালি ইভেন্টের নাচ প্রোগ্রাম শেষ করে আমরা কিন্তু তাড়াহুড়ো করে বাস ধরে, মানে আমাদের গাড়ি রয়েছে সেই গাড়ি আমাদেরকে তাড়াহুড়ো করে কিন্তু স্টেশনে পৌঁছে দিয়েছে। আর আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছি তাড়াহুড়ো করে, অনেকটা লেট হয়ে গেছিলো, ট্রেন লেট ছিল বলেই আমরা কিন্তু পেয়েছিলাম। তারপরে ট্রেনে উঠে পড়েছি। আর পরের দিন সকালবেলা এই যে দেখতে পাচ্ছ ভোরের বেলা ভিউটা খুব সুন্দর ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন সবাই ট্রেনে কিন্তু উনো খেলছি, সেই সেম একই রকম। যাই হোক, এই ইভেন্টটা আমি এভাবেই অ্যাটেন্ড করলাম। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এখানেই টাটা। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আমি আবার আসছি।